আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন একটি করে আমল বা ভিডিও নিয়ে আসা হয়। প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখে আমাদের আরো আগ্রহ জাগে আপনাদের জন্য সুন্দর সুন্দর আমল দেওয়ার জন্য। তো আসুন জেনে নেই আজকের যে বিষয়, সেটি হচ্ছে বসন্ত রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, বা কারো যদি বসন্ত রোগ হয় তাহলে এই রোগের জন্য কি তদবির বা কি উপায়, যার মাধ্যমে আমরা রোগ থেকে আরোগ্য হাসিল করব। তো আগে জেনে নেই, বসন্ত রোগ এটি হচ্ছে একটা শরীরের ভিতরে যে গরম, সে গরমটা বের হয়। সে গরমের সময় এটা বেশি দেখা যায়, বা বসন্তকালে বসন্ত দেখা দেয়, বা বছরে এটি একটি সময় রয়েছেন, এই সময়ের মধ্যে বসন্ত রোগটা বেশি দেখা দেয়। দেখবেন প্রায় এলাকায়, প্রায় বাড়িতে এই বসন্ত রোগ দেখা দেয়। প্রতিটি রোগ আল্লাহর একটা মখলুক। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে হাজার হাজার মখলুককে সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে যতগুলি রোগ বেদিন হয়, এগুলো একটা আল্লাহর মখলুক। যেরকম এক হাদিসের মধ্যে এসেছেন, জ্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। সেই জ্বরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? একটা গোত্রতে পাঠিয়ে দিয়েছিলেন। পরে ওই গোত্রের লোক, ওদের সবারই জ্বর এসেছিল। ওরা আবার শেকায়ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রচন্ড জ্বর। এলাকাবাসী সবাই জ্বরে আক্রান্ত। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো জ্বর হচ্ছে আল্লাহর একটা মাখলুক। জ্বর আমার কাছে এসেছিল, আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ এই জ্বর যে ব্যক্তির হয়, আল্লাহ তাআলা তাকে কি করে? তার গুনাহগুলি মাফ করে দেন। তখন ওই সাহাবীরা কি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি অসুখ হলে বা এই রোগ বেদিন হলে বা জ্বর হলে যদি গুনাহ মাফ হয়, তাহলে জ্বর থাকুক, আমার শরীরে থাক। তো এরকম আরেকটা হাদিসে আছে যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আ উনারা যখন জ্বরে আক্রান্ত হয়েছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা শুনতে পেরেছিলেন যে জ্বর হলে বা অসুখ হলে শরীরের গুনাহ মাফ হয়ে যায়। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? আল্লাহর কাছে জ্বর চেয়ে নিয়েছিলেন যে, আল্লাহ আমাকে এমন জ্বর দান করেন, যে জ্বরের মাধ্যমে আমি দুনিয়াবি কাজ এবং দিনী কাজ উভয় যেন করতে পারি। অর্থাৎ আমার নামাজ কালাম থেকে শুরু করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা কিছু আছে আমি যেন সব আমলভাবে করতে পারি। আমার যেন কোনো ক্ষতি বা কোনো যেন কষ্ট না হয়। হাদিসের মধ্যে এসেছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পর্যন্ত তার শরীরে জ্বর থেকেই ছিল। তো রোগ হচ্ছে একটা কি? গুনাহ মাফের জরিয়া। তো শরীরের মধ্যে যে বসন্ত রোগ দেখা দেয়, এটাও একটু হচ্ছে গুনাহ মাফের জরিয়া। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে মাফ করে দেয়। তো রোগ বেদিন এটা স্বাভাবিক জিনিস, মানুষের দুনিয়াবি জিন্দেগিতে হয়েই থাকে। তো আসুন যে বসন্ত রোগ সম্পর্কে আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন যে এটি হচ্ছে একটা গরমকাল থেকে ভিতরে জমে থাকা গরমটা এটা বের হয়। যখন আমরা ডাক্তারের কাছে যাই এই বিষয় নিয়ে, তো ডাক্তাররা ওষুধ দেন। তো ডাক্তাররা চান যে এর শরীরে যে গরমটা আটকে আছে এটা যেন পুরোপুরি বের হয়ে যায়। যার ফলে আমাদের শরীরে কি হয়? বসন্ত রোগটা বেশি দেখা দেয়। তো আমরা অনেকে কি করি? ঝাড়ফুঁক, তদবির বা পানি পড়া ইত্যাদি, চিনি করা, এটা নিয়ে ব্যবহার করি। অনেকে উপকার পান আলহামদুলিল্লাহ। তো আসুন জেনে নেই সেই তদবিরটি কি? যে তদবিরটি করলে আমরা এই বসন্ত রোগ হলে, হ্যাঁ, আমরা যেন সেই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পাই বা রোগ থেকে যেন আরোগ্য পাই। আসুন জেনে নেই কালাম পাকের একটি সূরা, সে সূরা রহমান। সূরা রহমানকে আমরা কি করব? উজুর সহিত সর্বপ্রথম আমরা ইস্তেগফার পাঠ করব, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
বেজোর সংখ্যায় দরুদ প্রেরণ করব। করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আমরা সূরা আর রহমান থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত পড়ব। পুরোটাই একবার পড়ব। একবার পড়ার পর আমরা কি করব? পাশে একটা গ্লাসে পানি রাখবো। সেই পানির মধ্যে দম করব। ওই পানিতে দম করার পর আমরা ওই পানিতে কি করব? যিনি ওই বসন্তে আক্রান্ত হয়েছেন, বসন্ত রোগে যিনি আক্রান্ত হয়েছেন, তাকে আমরা কি করব? একটু করে পানি পান করে দিব। দেখবেন বসন্ত রোগ যখন হয় তখন গলা দিয়ে কিছু ভেতরে গেলা যায় না। যদি পানির ঢোক গিলতে না পারে, তো আমরা কি করব? চিনির মধ্যে দম করব। চিনির মধ্যে দম করে ২-১ টা চিনি তার মুখে দিব। চিনিটা গলে তার রসটা ভেতরে গেলেই আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।